শুধু এই অভ্যাস যোগটা করতে পারো, তুমি তো তা করছো না। তুমি এই অভ্যাস আমার কথা স্মরণ করছো না। তোমার অন্তিম সময়ে তুমি যাদের ভাবনা সারাটা দিন ভাবো, অন্তিম সময়ে কেউ ওরা পাশে থাকবে না। জয় নিতাই, জয় গৌর হরি বল। তুমি সবসময় মায়ের ভাবনা ভাবছো, মায়ের দাসত্ব করছো, যাদেরকে ভালোবাসতেছো, যাদেরকে সদা সর্বক্ষণ যত্ন করতেছো, ভালোবাসতেছো, যাদের কথা ই করতেছো, ওরা অন্তিম সময়ে তোমার যখন মরণ হয়ে যাবে, ওই মরণের পরে তোমার ডেড বডিটা যত তাড়াতাড়ি বাড়ির থেকে সরাতে পারে, ঘরের থেকে নামাতে পারে, সেই চেষ্টায় তারা রত হবে। কেউ পাশে তোমার থাকবে না মরণের পর, কেউ তোমার সাথী হবে না। কিন্তু থাকবে একজন, সে থাকবে কে? এক প্রথমে থাকবে, দেখবা যে এক ভক্ত থাকবে তোমার সাথে যাবে। তুমি শ্মশান ভূমিতে যখন যাবা, সবাই চলে আসবে, কিন্তু একজন আসবে না, একজন থেকে যাবে। সে কে? আদরের পুত্র, যে সেও থাকবে না, সেও তোমাকে পিছন দিকে ফিরেও তাকাবে না, সে চলে আসবে। তোমাকে ওখানে রেখে, তোমার যখন শব্দ হয়ে যাবে, তখন ওখানে রেখে সে পিছন ফিরেও তাকাবে না, সে চলে আসবে। থাকবে কে? এক ভক্ত থাকবে, সেই ভক্ত হচ্ছে তুলসী। জয় নিতাই, জয় গৌর হরি বল। ওই তুলসী থাকবে। তাহলে তুমি জীবদ্দশায় এর সাথে একটু সম্পর্ক করো, এর একটু সেবা করো, একে একটু জল দাও, একে একটু পরিক্রমা করো, এর একটু গুণকীর্তন করো, এর একটু আরতি করো, তাহলে কি হবে? সারা জীবদ্দশায় যার সাথে পরিচয় ছিল, ওই মরণের পরেও ওই শ্মশানে সেই তুলসী তোমার সাথে সঙ্গ দিবে। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর আমি হচ্ছি, আমি কৃষ্ণ। এই তুলসী হচ্ছে কি? আমার প্রেয়সী। আমি তখন আর দূরে থাকবো না। জয় নিতাই, জয় গৌর হরি বলো। আমি কৃষ্ণ ভগবান, তখন আমার কোনো দূত পাঠাবো না, কোনো যমদূত কোনো কিছু যাবে না। একমাত্র আমি গিয়ে তোমাকে ওইখান থেকে নিয়ে আসবো। আমার ভক্ত তুলসী আছে, সারা জীবন তুমি যার সেবা করছো, আমার কথা স্মরণ করেছো, আমাকে পেতে চাইছো, আজকে অন্তিম সময় আমি তোমাকে ওইখানে গিয়ে দেখা দিব। আমি তোমার আপনজন হয়ে সদা সর্বক্ষণ আমি তোমার পাশে থাকবো। যাদেরকে সারা জীবন আপন ভাবলা, একজনও থাকবে না তোমার পাশে। একমাত্র আমি শেষ সময় তোমার সাথী হব, আমি তোমার সাথে থাকবো। অতএব তুমি আমাকে উপেক্ষা করো না, আমি তোমার সাথে সদা সর্বক্ষণ থাকবো। জয় নিতাই, জয় গুরু। এত বড় কঠিন আশ্বাস। তুমি অন্য চিন্তা ভাবনা করবা, অন্য দেবতার পূজা করবা, যা কিছু করবা, বলে এতে তোমার মুক্তি নাই। তার কারণ কি? আব্রহ্ম ভুবনাৎ লোকা, আবর্ম ভুবনাৎ লোকা পুনরাবৃত্তি ন অর্জুন। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনরাবৃত্তি ন মাম উপত্যতু কৌন্তেয়, মাম উপত্যতু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যদি আমার স্মরণ করো, আমার কথা চিন্তা করো, আমার সেবা করো, আমার ভজনা করো, তাহলে কি হবে? তোমার আর পুনর্জন্ম হবে না। কিন্তু তুমি অন্য কিছু দেবতা যত কিছুর পূজা করো না করো, কিন্তু তোমার এর জন্য কিছু পুণ্য অর্জন হবে, পুণ্য অর্জন হবে। কিন্তু তোমার এই পুণ্য বলে কি করতে পারবা? পুণ্য বলে কি করতে পারবা? তোমার তুমি একটা উন্নত লোকে যাওয়া, সেইখান থেকে আবার তোমাকে